লিসাইমে ফারহাতান, ফারহাতানি ইনদা ফিত্রিহি, ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা খুশি, দুইটা আনন্দ। একটা আনন্দ হচ্ছে রোজাদার সারাদিন উপোস থাকার পরে সেই শবে সাদিকের পূর্বে খাওয়া খেয়েছে, সারাদিন না খেয়ে উপোস থেকে ইফতারের পূর্ব মুহূর্তে প্রত্যেক রোজাদার বান্দা তাদের সামনে ইফতারি নিয়ে বসে থাকেন। সময় হওয়ার আগে কেউই ইফতার গ্রহণ করে না। খাবার সামনে প্রস্তুত, সুস্বাদু খাবার আছে, শরবত আছে, সব আছে, বিভিন্ন আইটেমের ফল আছে, খাবারের কোনো অসুবিধা নেই, খাবার প্রস্তুত আছে। কিন্তু তারপরেও কেউ খাচ্ছে না, কেউই খাচ্ছে না। কেন খাচ্ছে না? আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে খাচ্ছে না। এখনো সময় হয় নাই খাওয়ার, অপেক্ষায় রয়েছে, কিছুক্ষণ পরে খাবে। মনের মধ্যে একটা আনন্দ আছে কি নেই? সারাদিন খাই নেই, এখন খাবো, এই যে একটা আনন্দ। রাসূল বলেন ইফতারের সময় রোজাদারের জন্য একটা আনন্দ আছে। আরেকটা আনন্দ হলো এই রোজাদার যে আল্লাহ পাকের ভয়ে, যে আল্লাহ পাককে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য সারাদিন খায় নাই, এইভাবে এক মাস না খেয়ে রয়েছে, জান্নাতের মধ্যে আল্লাহ পাকের দিদার যখন সে পাবে এই রোজার বদৌলতে, রোজার বিনিময়ে, তখন সে দুনিয়া আখেরাতে জান্নাতের যত নিয়ামত আছে, জান্নাতের নিয়ামত পাওয়ার পরে যত খুশি হবে, জান্নাতে আল্লাহ পাকের দিদার লাভ করার পরে তার চেয়ে বেশি খুশি হবে। যেরকম না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাহু জাআলা সিয়ামাহু ফরিদাতান, রোজা হচ্ছে ফরজ, ও কিয়ামা লাইলিহি তাতাবুয়ান, এবং রাত্রিবেলায় নফল ইবাদত করা, এগুলো হচ্ছে রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়া, এগুলো হচ্ছে কি নফল, অতিরিক্ত ইবাদত। মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়াহু। কোন আল্লাহর বান্দা, কোন মুসলমান মাহে রমজানের বাহিরে যদি একটি নফল ইবাদত করে, আর সেই একই ইবাদত শুধু মাহে রমজানে করে, মাহে রমজানের কারণে আল্লাহ পাক তার ওই নফল ইবাদতটাকে ফরজ ইবাদতের সওয়াব দান করবেন। ওমান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদা ফিমা সাওয়াহু। আর যেই ব্যক্তি জোহরের নামাজ 4 রাকাত ফরজ অন্য মাসেও আদায় করেছে, ওখানে 4 রাকাতের সওয়াব 4 রাকাতেই। একই নামাজ যদি রমজান মাসে 4 রাকাত ফরজ আদায় করলো, আসরে 4 রাকাত ফরজ আদায় করলো, মাগরিবের 3 রাকাত ফরজ আদায় করলো, এই একই নামাজ মাহে রমজানে আদায় করার কারণে আল্লাহ পাক 70 গুণ বেশি, অর্থাৎ 70টা ফরজের সওয়াব তার আমলনামায় দান করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অহুয়া শাহরুস সাবরে, রমজান হলো ধৈর্যের মাস। কিসের মাস? আমরা দিনের বেলায় এক বেলা না খাইলে অস্থির হয়ে পড়ি, সে জায়গায় সারাদিন না খেয়ে থাকাটা, এটা একটা কি ধৈর্য, ধৈর্যের পরিচয়। রাসূল বলেন যেই ব্যক্তি মাহে রমজানে না খেয়ে এই ধৈর্য ধারণ করতে পেরেছে, ওয়াসসাবরু সাওয়াবুহুল জান্নাহ, আর এই ধৈর্যের বিনিময় হলো জান্নাত। যেরকম না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমজান, যখন মাহে রমজানের প্রথম রাত্র উপস্থিত হয়, ফুতিহাত আবওয়াবুস সামাই, তখন আল্লাহ পাক আসমানের রহমতের দরজাগুলো খুলে দেন। ওয়ালা ইউগলাক মিনহা বাবুন হাত্তা ইয়াকুনা আখিরা লাইলাতিন মিন রমজান, মাহে রমজানের শেষ দিন পর্যন্ত এই রহমতের দরজাগুলো আর বন্ধ করা হয় না। ওয়ালাইসা আব্দুল মুমিনুন ইউসাল্লি ফি লাইলাতিহি ইল্লা কাতাবাল্লাহু লাহু আলফান ওয়া খামসা মিয়াতা হাসানাতিন বিকুল্লি সিজদাতিন। যেই ব্যক্তি
মাহে রমজানে রাত্রি বেলায় এক রাকাত নামাজের মধ্যে একটা সিজদা দিবে। একটা সিজদা যদি মাহে রমজানে রাতের বেলায় কেউ আল্লাহর উদ্দেশ্যে একটা সিজদা দেয়, এই একটা সিজদার বিনিময়ে আল্লাহ পাক 1500 নেকি দান করবেন। আপনি এটা তারাবির নামাজ হোক, তাহাজ্জুদ নামাজ হোক, নফল নামাজ হোক, যেই কোনো নামাজ হোক, একটা সিজদার বিনিময়ে আল্লাহ 1500 নেকি দান করবেন। শুধু তাই নয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মিন ইয়াকুতিন হামরা, ওই সিজদাকারীর সিজদার বিনিময়ে আল্লাহ পাক জান্নাতে তার জন্য লাল ইয়াকুত পাথরের একটি বিশাল রাজপ্রাসাদ তৈরি করে দিবেন। যেই রাজপ্রাসাদের লাহা সিত্তুনা আলফা বাবিন, যেই রাজপ্রাসাদের 60,000 দরজা থাকবে। কয় হাজার? আপনারা যে বিল্ডিং তৈরি করেন নিজে থাকার জন্য, দরজা কয়টা? 2টা 3টা এরকম, অথবা একটা দরজা। তাহলে যেই বিল্ডিংটার দরজা হবে 60,000, আর ওই বিল্ডিংটা কত বড়, ঠিকই না? আরো লাল ইয়াকুত পাথর দিয়ে তৈরি হবে। তারপরে আরো বলেন, ফাইজা সামা লিকুল্লি বাবিন মিনহা কসরুন মিন জাহাবিন মুয়াশশাহিন বিয়াকুতিন হামরা। আবার বলতেছে প্রত্যেকটা দরজায় 60,000 যে দরজা, প্রত্যেকটা দরজার মধ্যে আবার একটা বিল্ডিং তৈরি হবে, যেই বিল্ডিংটা স্বর্ণের ইট দ্বারা বাঁধাই করা। কি দ্বারা? ওই 60,000 দরজার প্রত্যেক দরজা আবার একটা বিল্ডিং হবে, ওই বিল্ডিংটা হবে স্বর্ণের ইট দ্বারা বাঁধাই করা। সুবহানাল্লাহ। তারপরে ফাইজা সামা আউয়ালু ইয়াউমিন মিন রমজান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ইলা মিসলি যালিকা আল-ইয়াউম মিন শাহরি রমজান। যখন আল্লাহর ইমানদার বান্দাগণ মাহে রমজানের প্রথম রোজা রাখে, এই প্রথম রোজা রাখার দ্বারা আল্লাহ পাক তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেন। ওয়াস্তাগফারা লাহু কুল্লা ইয়াউমিন 70,000 মালাকিন মিন সালাতিল গাদায়ে ইলা আন তাওয়ারা বিল হিজাব। এবং প্রতিদিন একজন রোজাদার বান্দার জন্য আল্লাহর নিষ্পাপ মাসুম 70,000 ফেরেশতা। কয় হাজার? 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন রোজাদার বান্দার গুনাহ আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। আপনি গুনাহগার, আপনি রোজা রাখছেন, আপনার জন্য আল্লাহ পাক 70,000 ফেরেশতা নিয়োগ দেন। এই 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। এরপর ওয়াকানা লাহু বিকুল্লি সাজদাতিন ইয়াসজুদুহা ফি শাহরি রমজান বিলাইলিন আও নাহারিন শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা 700 আমিন। এবং মাহে রমজানে দিনে অথবা রাতে আপনি নফল নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ আদায় করতে যাইয়া যতগুলো সিজদা দেন, প্রত্যেক সিজদার বিনিময়ে আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দেন। একটা গাছ সৃষ্টি হয়, একটা সিজদার বিনিময়ে একটা গাছ জান্নাতে সৃষ্টি হয়। ওই গাছটা এত বিশাল যে গাছের ছায়ার মধ্যে 7,000 বছর দৌড়াইলে প্রথম থেকে শেষ পর্যন্ত যাওয়া যাবে। এরকম প্রত্যেক সিজদার বিনিময়ে জান্নাতে একটা গাছ তৈরি হয়ে যায়। কত নেক আমল, কত সওয়াব মাহে রমজানের ইবাদতের মধ্যে, ঠিক না ঠিক? অনেক মানুষ বলে যে আমার গ্যাস্ট্রিক, আলসার, ডায়াবেটিস, 2 ঘন্টা পর পর খানা খাইতে হয়, 2 ঘন্টা পর পর ওষুধ খাইতে হয়, এ করতে হয়, সে করতে হয়। এই যে একটা অজুহাত, আসলে প্রকৃতপক্ষে দেখেন, ডায়াবেটিস রোগী হন আর গ্যাস্ট্রিকের রোগী হন, আপনি যখন রোজা রাখবেন, আল্লাহর জন্য রোজা রাখবেন, দেখবেন এই রোজার কারণে আপনার ডায়াবেটিস বাড়ার জায়গায় হয় ডায়াবেটিস ভালো হয়ে যাবে।
ঠিক কি না? আপনি যদি নিয়ত করেন আল্লাহ আমার যত বেশি ডায়াবেটিস হোক অসুবিধা নেই, আমার গ্যাস্ট্রিক যত বেশি হোক অসুবিধা নাই, আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখলাম। রোজা রাখি যদি এই রোগের কারণে মরেও যায় আমার কোনো আপত্তি নেই, তারপরও আমি রোজা ছাড়বো না। এরকম এতেকাদ, এরকম মজবুত ঈমান নিয়ে যদি আপনি রোজা রাখেন, দেখবেন আপনার পুরানো অনেক রোগ মাহে রমজানের খাতিরে আল্লাহ সন্তুষ্টির অর্জনের জন্য আপনি যে নিয়ত করেছেন, এই নিয়তের খাতিরে আল্লাহ পাক আপনার এই রোগটাকে পর্যন্ত ভালো করে দিতে পারে কি পারে না? হ্যাঁ, মাহে রমজানে আমরা এই খেয়াল করব এবং আমরা চেষ্টা করব মাহে রমজানের আদব রক্ষা করার জন্য। মাহে রমজানের আদব রক্ষা করতে হবে। মাহে রমজানে যারা রোজা রাখবেন তো রাখবেন, আর কিছু কিছু মানুষ আছে মাহে রমজানে নিজে তো রোজা রাখেই না, আরও দিনের বেলায় দোকান খোলা রাখে, আছে কি না? পর্দা দিয়ে খাওয়ায়, কি দিয়ে খাওয়ায়? হ্যাঁ, 12 মাস অফেন খাওয়ায়, আর মাহে রমজান আসলে পর্দা দিয়ে খাওয়ায়। মহিলারা কিন্তু খুব রোজা রাখার ব্যাপারে শক্ত, এরা ঘরে রান্না বান্না করে না, বলে হয় রোজা রাখো নাহলে খানা বন্ধ। তো এই লোকটা কি করে, তখন ওই যে পর্দার নিচে একটা হোটেল আছে, তখন এইখানে এসে খাওয়া দাওয়া করে। এরকম আছে কি নেই? আপনি নিজে আরেকজন মানুষকে রোজা না রাখার জন্য যেই ফ্যাক্টরি খুলছেন, আপনার এখানে খানা খাইতেছে বিদায় অথবা খানা পাইতেছে বিদায় সে রোজা রাখতেছে না, ওই লোকটা আপনার কারণে যে রোজাটা ভাঙছে, আপনি কি মনে করেছেন তার রোজা না রাখার কারণে যে গুনাহ হবে, আপনি তাকে রোজা না রাখার ব্যাপারে সহযোগিতা করার কারণে আপনার ওই লোকের গুনাহও আপনার আমলনামায় নিতে হবে। কথা বুঝে আসছেন? আপনি তাকে রোজা না রাখার ব্যাপারে সহযোগিতা করছেন না, কথা কন না কেন? আপনি খানার হোটেল যদি না দিতেন এই লোকটা রোজা রাখতো, ঠিক কি না? আপনি খানার হোটেল দেওয়ার কারণে সে রোজা রাখে নাই, আপনি তাকে রোজা না রাখার ব্যাপারে সহযোগিতা করেছেন, এর জন্য আল্লাহর দরবারে আপনাকেও তার গুনার অংশীদার হতে হবে। কথা বুঝে আসছে কিনা? এগুলো আমরা সমাজের মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তি আছি, আমরা দেখেও না দেখার ভান করি, পাশে দিয়ে চলে যাই, আর এরা খাইতেছে কেন? আপনার বাধা দেওয়ার মতো ক্ষমতা আছে? তোমরা এখানে এই মসজিদ মহল্লায় দোকান খোলা রাখতে পারবে না, খবরদার। দোকান খোলা রাখলে তোমাকে সামাজিকভাবে বয়কট করা হবে, সামাজিকভাবে মসজিদ লেনদেন সব থেকে তোমাকে আলাদা করে দেওয়া হবে। এই ধরনের পদক্ষেপ যদি কোনো মসজিদ মহল্লায় নেওয়া হয়, সেখানে আর বেরোজাদার থাকতে পারে না। আপনি এই লোকগুলা মনে করে কি 12 মাস তো আমি ব্যবসা যাই করছি, রোজার মাসে ব্যবসা আরো কয়েক গুণ করে ফেলি। আপনি ব্যবসা যা করছেন আল্লাহ পাক আপনাকে এমন একটা মুসিবত দিবে, তার কয়েক গুণ বেশি আপনার থেকে আল্লাহ নিয়ে যাবে, ঠিক কি না? রোজা রাখার নিয়ত করেন ভাই। আপনি রিক্সা চালান, বলে হুজুর রিক্সা চালায় অনেক কষ্ট হয়। আপনি সারাদিন রিক্সা চালানোর দরকার নাই, আপনি রোজা রাখেন 2 ঘন্টা রিক্সা চালান, রাতের বেলায় চালান, দেখবেন 2 ঘন্টার মধ্যে সারাদিন ইনকাম করলে যেই বরকত হইতো, আপনি রোজা রেখে 2 ঘন্টা রিক্সা চালানোর কারণে তার সেই বেশি বরকত আল্লাহ পাক সেখানে দিবে। কথা কন না কেন? আপনি যেই কাজে করেন না, অসুবিধা কি? যার যেই পেশা সে কাজ করবেই, তার জন্য কি আপনি রোজা ভেঙে ফেলবেন না? আপনি রোজা রাখেন, কাজ কম করেন, সেখানে আল্লাহ বরকত দিবে। আপনি যে কোনো কাজে থাকেন না কেন, আল্লাহ পাক আমাদেরকে সেই কোরআন এবং সুন্নাহর আলোকে আমল করার তৌফিক দান করেন, সকল বলি আমিন। রোজা রাখা অবস্থায় কাউকে গালিগালাজ করবেন না, রোজা রাখা অবস্থায় কারো গীবত করবেন না, রোজা রাখা অবস্থায় আপনার কারো হক নষ্ট করবেন না। কিছু কিছু ব্যবসায়ী আছে, খেজুরের দাম, ফল ফলালির দাম, এগুলো সোনা বুটের দাম রমজান মাস আসলে এগুলো বাড়াইয়া দেয়, ঠিকই না? কিন্তু বহির্বিশ্বে এগুলা নাই। আমাদের বাংলাদেশের উন্নতি হচ্ছে না, যদিও কয় উন্নয়নশীল রাষ্ট্র, এরপরে যায় দেখেন হাজীগঞ্জ বাজারে ফকিরের অভাব নাই। কথা কয় না কেন? কিরে ভাই, গ্রামে গঞ্জে গেলে বড় বড় বিল্ডিং, বড় বড় টিনের ঘর, একটা ফকির নাই। বাজারে আসলে এত ফকির আসলো কোত্থেকে? কথা কি মিথ্যা বলছিনি? আমরা গ্রামে ঢুকেন না, ফকির পাইতেন না, আপনি খুঁজ করি বড় বড় বিল্ডিং গ্রামের ভিতরে, তো বাজারে এত ফকির আসছে কোত্থেকে আসলো ফকিরগুলা? হ্যাঁ, আল্লাহ পাক আপনি যে যাই করেন, আমার কথা হলো আমরা এগুলাকে প্রতিরোধ করতে হবে, সামাজিকভাবে বয়কট করতে হবে, না হলে এভাবে চলতেই থাকবে। সমাজ এক সময় নোংরামিতে ভরে যাবে, এগুলা কন্ট্রোল করা সম্ভব হবে না।
কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের কি মাহে রমজানে রোজা রাখা অবস্থায় সকল অশ্লীল অন্যায় গান বাজনা টিভি সিনেমা এগুলা বন্ধ রাখবেন মাহে রমজানের মর্যাদার কারণে। এগুলো আমল করার মতো তৌফিক দান করুন, সকল বলি আমিন। আর যদি গুনার কাজ পরিত্যাগ না করেন আপনার রোজা রাখার দরকার নাই, এটা আল্লাহ রসুল নিষেধ করছেন। তুমি গুনাও করবা আবার রোজাও রাখবা, এই রোজা দরকার নাই। যদি গুনাহ ছাড়তে পারো তাহলে তুমি রোজা রাখো, মাপে কম দিও না, রোজাদারকে কষ্ট দিও না, তাহলে তুমি প্রকৃত রোজাদার হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবে।